আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে ইলিশ মাছের ডিম ভুনার রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রতিবারের মতো রান্না করছে আম্মু। তাহলে মূল রান্নায় ফিরা যাক। প্রথমেই একটি ফ্রাইং প্যানে 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিব। তেল গরম হলে একটি তেজপাতা, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। তারপর 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটার পরিবর্তে আপনারা আরও 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন। 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন বা স্বাদ মতো মরিচের গুঁড়া, 1/2 টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এখানে একটি ইলিশ মাছের ডিম নেওয়া হয়েছে। ডিমটি আগে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এদিকে মশলা কষানো হয়ে গেছে। এখন ইলিশ মাছের ডিমটি দিয়ে দিব। তারপর কন্টিনিউয়াসলি নাড়তে হবে। নেড়ে ইলিশ মাছের ডিমটি ভালো করে মশলার সাথে মিক্স করতে হবে। প্রায় 3-4 মিনিট মিক্স করার পর 2 কাপের মতো পানি দিয়ে দিব। এখন মিডিয়াম হিটে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে চুলার আঁচ কমিয়ে লো টু মিডিয়াম হিটে নিয়ে আসতে হবে। এখন পানি প্রায় 80%-এর মতো শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। পানি শুকিয়ে আসলে 3টি কাঁচামরিচ দিয়ে দিব। তারপর 1/2 টিস্পুনের মতো জিরা গুঁড়া দিয়ে দেব। এখন সবকিছু ভালো করে মিক্স করে পানি শুকিয়ে না আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে। দেখুন পানি শুকিয়ে তেল উপরে উঠে এসেছে। ইলিশ মাছের ডিম রান্না করা শেষ। ইলিশ মাছের এই ডিম ভুনার রেসিপিটি আপনারা ইচ্ছে করলে সাদা ভাত এমনকি পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।